এদিকে লাখো পর্যটকের নগরী কক্সবাজারে করোনা সংক্রমণের শঙ্কা করছেন স্বাস্থ্য প্রশাসন। গত 5 দিনে সেখানে 5 জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এরই মধ্যে তারা সৈকতের আনন্দ উচ্ছ্বাসের মধ্যে সতর্কতামূলক মাইকিং করছে। সেখানে সবাইকে করোনা স্বাস্থ্যবিধি মানার অনুরোধ করা হয়েছে। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদনে বিস্তারিত। সারা বছরের কর্মব্যস্ততার পর একটু প্রশান্তির খোঁজে লাখো পর্যটক আমোদ প্রমোদে ব্যস্ত সমুদ্র শহর কক্সবাজারে। হ্যাঁ, গতকালে বেজা হয়েছে, আজকে একটু পর কিছু। আমি আমার পুরো পরিবার নিয়ে এখানে এসেছি, কাজিনদের নিয়ে আসছি, এখনই আসছি, কক্সবাজারে ঘোরা হয়েছে। বৃহস্পতিবার সকালবেলা উৎসবের মিলন মেলার মধ্যে হঠাৎ শোনা যায় করোনা সতর্কতার বার্তা নিয়ে মাইকিং। বিচ কর্মীরা বলছেন পর্যটকদেরকে প্রশাসনের পক্ষ থেকে করোনা ভাইরাসের সতর্কতা দেওয়া হয়েছে। সবাইকে মাস্ক পরে ও নিরাপদ দূরত্বে থাকার অনুরোধ করা হয়েছে। কোভিড-19 হার বেড়ে যাওয়ায় আমরা মাইকিংয়ের মাধ্যমে পর্যটকদেরকে সচেতন করতেছি যে সবাই যাতে মাস্ক পরে, জনসাধারণ যাতে একটু কম করে। যদিও এই মাইকিংয়ের পর সৈকতে কোনো পর্যটকের মধ্যেই করোনা নিয়ে সেরকম উদ্বেগ দেখা যায়নি। বেশিরভাগই কোনো সুরক্ষা নেননি। 2-1 অবশ্য সচেতন হন। তারা জানান একটু সচেতন হলেই হয়তো বড় বিপদ এড়ানো যাবে। করোনা বলা বাড়ছে টিভিতে তো টোলা খবরে। কক্সবাজার সদর হাসপাতালের মেডিকেল অফিসার বললেন, গত 5 দিন ধরে করোনা ভাইরাসের লক্ষণ নিয়ে অনেক রোগী হাসপাতালে আসছেন। এরই মধ্যে 5 জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এখনো কিছুটা আমাদের সহনীয় পর্যায়ে আসে। যদি এই যে কক্সবাজার আমাদের তুলনামূলকভাবে একটা ঘনবসতিপূর্ণ জায়গা এবং সাথে আমাদের বিশাল একটা পর্যটকের যে লোড থাকে সব সময়, সুতরাং বাইরের থেকে যে কোনো সময় যে কোনো খারাপ ভেরিয়েন্ট যে কোনো সময় কক্সবাজারে ইন করে যেতে পারে। মেডিকেল অফিসার আরও জানান, যেখানে যত মানুষ সেখানে করোনা সংক্রমণের সংখ্যা তত বেশি। তাই পর্যটনের এই মৌসুমে কক্সবাজারের স্বাস্থ্য প্রশাসন একটু বেশি সতর্ক। যে কারণে তারা সৈকতে মাইকিং এবং সদর হাসপাতালে বিশেষ চিকিৎসা ব্যবস্থার প্রস্তুতি নিয়ে রেখেছেন। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার। দর্শক, এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আলাপে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কক্সবাজার থেকে কামরুল ইসলাম মিন্টু। কামরুল ইসলাম মিন্টু, কক্সবাজারে তো করোনা সংক্রমণের শঙ্কা দেখছে স্বাস্থ্য প্রশাসন। সেখানকার পর্যটক এবং প্রশাসনের মধ্যে এই নিরাপত্তা ব্যবস্থাগুলো নিয়ে এবং করোনা পরিস্থিতি নিয়ে কিরকম কার্যক্রম দেখছেন? আমরা প্রথম থেকেই সতর্কতা দেখছি প্রশাসনের, এটা খুবই আশাব্যঞ্জক। এবং প্রথম দিন থেকেই যখন থেকেই করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে তখন থেকেই কক্সবাজার জেলা প্রশাসন থেকে এই যে সতর্কতা আমরা খেয়াল করছি। আজকে মাইকিং করা হলো, যদিও অনেক পর্যটক জানতেন না যে এই সংক্রমণ বাড়ছে এবং কক্সবাজারে সেটা বাড়ছে, কিন্তু প্রশাসন জানিয়ে দিল যে তাদের দূরত্ব থাকতে হবে, মাস্ক পরতে হবে এবং সামাজিক যে দূরত্বটা সেটা বজায় রাখতে হবে। এবং কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, জ্বর, সর্দি, কাশি এ ধরনের যদি কোনো সিমটম থাকে, মাথা ব্যথা যদি থাকে, সেক্ষেত্রে তাদেরকে ডাক্তারের পরামর্শ নেবার কথা বলছে। আর জেলা প্রশাসন থেকে বা সদর হাসপাতাল থেকে যে বিষয়গুলো বলা হচ্ছে, ইতিমধ্যেই তারা গতবারে যেভাবে সফলতার সাথে করোনাকে মোকাবেলা করেছে, একইভাবে সেই যে প্রজেক্টগুলো ছিল, সে সময়ের যে কার্যক্রমগুলো ছিল, সেগুলো শুধু তারা রান করবেই মাত্র। অর্থাৎ সেই ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই তারা নিয়ে রেখেছেন। এবং ইতিমধ্যে কক্সবাজার সদর হাসপাতালে 3-4টি বেড আপাতত রেখেছে। তারা বলছে যে 5 জনের মতো করোনা শনাক্ত হয়েছে, কিন্তু এখনো ভর্তি হওয়ার মতো সে পরিস্থিতি এখনো পর্যন্ত হয়নি। তবে অনেক রোগী আসছেন এই সিমটমগুলো নিয়ে, কিন্তু ভর্তি হতে হয়নি, তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে। এবং সবকিছু মিলিয়ে অন্যান্য যে এনজিওগুলো আছে তারাও আবার রান করতে শুরু করেছে তাদের প্রজেক্টগুলো। এবং রিফিউজি ক্যাম্পের কথা আপনি জানেন, সেখানে অনেক রোহিঙ্গারা অসচেতন, এবং তাই জন্য শরণার্থী বিষয়ক কমিশনও ইতিমধ্যে সেখানে কাজ করছে। সবচেয়ে বড় গুরুত্ব বিষয়, এখন পর্যটন মৌসুম, বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজারে বেড়াতে আসেন, সেক্ষেত্রে একটা ঝুঁকি থাকে, স্বাভাবিকভাবে শঙ্কা থাকে। তাই জন্য প্রশাসন ইতিমধ্যেই তাদেরকে বলেছে, কিন্তু সাধারণ মানুষ শুধুমাত্র শুনলেন তো রয়্যাল, এজন্যই তারা এখনো পর্যন্ত অতটা সচেতন হতে আমরা দেখিনি। তবে তাদের কাছ থেকে বক্তব্য আমরা শুনেছি, তারা যতটুকু সম্ভব যে তারা দূরত্ব বজায় রেখে এখানে আমোদ প্রমোদে ব্যস্ত থাকবেন, সে ধরনের প্রতিশ্রুতি তারা দিচ্ছেন।
ধন্যবাদ কামরুল ইসলাম মিন্টু, আপনার কাছ থেকে বেশ কিছু তথ্য আমরা জেনে নিলাম। আমরা আশা করি সেই খবরগুলো সেখান থেকে আপনি রাখতে থাকুন, পরবর্তীতে আবার আপনার সাথে আমরা যুক্ত হব। দর্শক, আমাদের সাথে কক্সবাজার থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। তার কাছ থেকে জানছিলাম সেখানকার লাখো পর্যটকের যে অবস্থা এবং সেখানকার করোনা পরিস্থিতি, যে সাবধানতা এবং সতর্কতা নিয়ে অন্যান্য সংবাদ আমরা জানছিলাম।